আমরা উপস্থিত হয়েছি উপকারী ফসল লাউ বাগানের মালিক জামাল ভাইয়ের কাছে। আপনাদের কাছে যে জানাবো জামাল ভাইয়ের মাধ্যমে কি করে উনি লাউ বাগানে উদ্বুদ্ধ হলেন। আসসালামু আলাইকুম। আমাদের কৃষি স্যার হাসান মানিকপুর থানার কর্মকর্তা, সে আমি চার দোকান ছিল, আমার রাস্তার পাশে চার দোকান। সে বললে যে আপনি কি আবাদ জমি আছে? আমি বললাম জমি আছে কাছে, এটা কি হবে? হাসান স্যার বলছে হবে। জমি আবাদের অনেক জঙ্গল মঙ্গল বা আগাছা ছিল, তাই আমরা কিছু লোক দ্বারা এটা পরিষ্কার করলাম। পরিষ্কার করার পরে কোপাইয়া জমিটা চাষ করলাম। তারপর হাসান ভাই আমাদের বীজ দিয়েছে। হাসান ভাই আমাদের কৃষি সার অনেক উপকার করছে। তারপর একদিন বড় অফিসার আসছে, দেখে গেছে, তো বলছে চারাগুলা খুব সুন্দর হয়েছে। এই আমাদের লাউ মোটামুটি ভালোই দেখা যায় এবং উপকারী ফসল লাউ, ভালো জাতের বীজ দিয়েছে। ধন্যবাদ আপনাকে। এই জায়গাটা একসময় পতিত ছিল, কথাটা কি ঠিক? ঠিক, এটা আবাদ ছিল, কোনো ফসল হইতো না, ফসল হইতো না। রাস্তার অনাবাদি জমি ছিল, অনাবাদি বন জঙ্গল। আমার বয়স প্রায় 40-42 বছর। ওই হইতেই আমরা জমিতে দেখি, ওই জমিতে কোনো ফসল পাই না। আমার বয়স হইতে আমি দেখিনি। এই জমিটা পরিত্যক্ত ছিল, অনাবাদি জমি ছিল। জামালের প্রচেষ্টায় এবং ব্লক সুপারভাইজার হাসান ভাইয়ের প্রচেষ্টায়, সহযোগিতায় এইটা আজকে লাউয়ে ভরা শস্য শ্যামল একটা ক্ষেত, যেটা সবাইকে উদ্বুদ্ধ করে। আপনি এইটার মধ্যে কি সার ব্যবহার করেন? এটার মধ্যে আমি সার ব্যবহার করেছি, এবার জৈব সার, রাসায়নিক সার এবং জৈব সার তো গোবর সার, ওইগুলো ব্যবহার করছি। আমার গরু আছে, ওই গরুর আমার ফার্ম আছে, ওই ফার্ম দিয়ে গোবর ফালাইয়া শুকনো গোবর দিতে হয়েছে। শুকনো গোবর দিয়া কোপাইয়া জমি রাস করিয়া তারপর ওই আটি আমি ভিজাইয়া আটি গজাইয়া তারপর রাশের ভিতর একটা দুইটা তিনটে মিল রাখিয়ে গেছি এক হাত দুইয়ের পরে। তারপর ওই আটি জ্বালাইছে, তারপর ওষুধ, ওই পুরাটান ওষুধ আছে, ওই বাসুডিন, ওইগুলো এনে আমি ওই চাষের আগেই দিয়ে দিছি। চাষের আগে দিয়ে বীজ পুঁততে দিছি, তারপর ওই পোকে পাকেও ধরে না এখন। আচ্ছা, আপনাকে জানতে চাইবো, এইটা আপনার কায়িক শ্রম বাদে, কায়িক শ্রম ছাড়া আর কি কি খরচ আপনার এটার পিছনে ব্যয় করছেন আপনি? আমি ওই জমিতে বেশি ওই জৈব সারই ব্যবহার করছি এবং আর ওই ফসফেট, পটাশ, এই কিছু কিছু কৃষি অফিসেও আমি হেল্প পাইছি। আর কিছু এমনি আমার কেনাও লাগছে বাইরে দিয়ে, এমনি আমরা এইগুলোই ব্যবহার করছি। আমরা দেখতে পাচ্ছি ইঁদুর আপনার জন্য ক্ষতিকর। ইঁদুর আপনার প্রচুর লাউ নষ্ট করছে, এই জন্য আপনার চাহিদা কি? ইঁদুর তো বর্তমানে এখন জমি ক্ষেতের ধান কেটে ফেলে এবং ওই আমার অর্ধেক লাউ ইঁদুরে ক্ষতি করছে। তারপর ইঁদুরের ওষুধ ব্যবহার করছি এবং আমি খেসা দিয়ে কিছু মারছি, প্রায় 20-30টা ইঁদুর মারাছি। তারপর ওই জহি আছে মাছ কোপায়, ওই দিয়েও আমি ব্যবহার করছি। আমি 2টা ইঁদুর অনেক বড়, ওই 2টা কোপাইছি আমি নিজের হাতে। আচ্ছা, আপনি বলবেন যে এই লাউ ধরা থেকে নিয়ে গাছ লাগানো পর্যন্ত এর মধ্যে কতদিন সময়, কি পরিমাণ লাভজনক আপনার জন্য? তবে লাউ আপনার 1 মাস বা 30-45 দিনের মধ্যেই লাউ ভালো জমি হইলে, উর্বর জমি চাষ করিয়ে লাগাইলে 1 মাস বা 40 দিনের মধ্যেই লাউ ফলন পাওয়া যায়। আপনি মনে করেন যে বালাই প্রতিরোধ করে এটা লাভজনক এই চাষ? হ্যাঁ, লাভজনক। এবং সরকার আমাদের এই প্রযুক্তি, সরকার দেশের রাস্তার ধারে আবাদ জমি, এগুলো সরকার অনাবাদি জমি সরকার বলতে আছে এগুলো চাষ করেন, আপনারা কেউ বসে থাকেন না। সেই উদ্যোগ নিয়ে আমি এই কাজটা করতে আছি এবং আমার দোকানও আছে, পাশাপাশি এই কাজ করতে আছি। এবং আমি আপনি উদ্বুদ্ধ। আমি গরুর ফার্ম আছে আমার এবং লাউ চাষ করি আমি। আবার এই ইরি ধানের প্রচেষ্টা আমরা চালাইতে আছি। বর্তমানে ইরির মৌসুমে নতুন করে ইরির জমিতে তো ইঁদুরে কাটছে আমন ধান। তারপর এখন আমি ইরি বসে থাকা যাবে না, তো কৃষকের ছেলে আমি বসে থাকা সম্ভব না। আমার লস হইলে আমার কাজ প্রচেষ্টা চালাইয়েই যেতে হবে।
যে আপনি বারবার একের পর বলছেন এক। সরকার হাসান ভাই, এই হাসান ভাই ব্লক সুপারভাইজার সরকারের পক্ষে নিশ্চয়ই আপনার জন্য উপকারী বন্ধু। উপকারী বন্ধু সবার জন্যই বন্ধু। সে অনেক প্রচেষ্টা চালাইতে আছে, যে স্বপ্নে আপনারা কেউ বসে থাকেন না, কেউ আদার চাষ করেন, কেউ হলুদের চাষ করেন, কেউ মরিচের চাষ করেন। যেহেতু আপনারা যদি না পারেন আমাকে সহযোগিতা লন, হাসান ভাই বলতে আছে। আপনি বলতেছেন যে তাহলে বর্তমান সরকার কৃষির জন্য লাভজনক এবং কৃষির জন্য বন্ধু সরকার। কৃষির জন্য স্যারেরা অনেক উপকার করে, এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেও বলতে আছে যে আপনারা ঘরে বসে থাকেন না। এবং আমাদের যে ভানুইপাড়া কর্মকর্তা, যে বড় কর্মকর্তা, সেও বলছে, সেও মাঠে নামছে এবং কৃষির উদ্ভাবন করার, ফলন বৃদ্ধি বাড়ানোর জন্য সেও প্রচেষ্টা চালাইছে। এবং কৃষি স্যার আমার জীবন আমি দেখি না যে মাঠে নামছে, সেও মাঠে নামছে আমাদের লাউ বাগানে এবং আমাদের এই ধান খেতেও সেও চলে আসে। কৃষি কর্মকর্তার নামটা জানা আছে আপনি? ধন্যবাদ আপনাকে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে সরকার লাউয়ের বাজারজাতের কথা কিছু বলবেন আমাকে, কিভাবে বিক্রি করেন, কি দামে বিক্রি করতে পারেন? এখন যে লাউর বাজার প্রচন্ড দাম। আমি যেভাবে ফসলটা আমার কৃষি স্যারে দেশে, তাই আমি ওইভাবেই সময় নিয়েই লাগাইছি। এক বাতলার পরের বাতলা এইটা বৃষ্টি বাদলের ভিতরে এই ফসলটা হয়েছে, তো এখন সেই জন্য আমি প্রচন্ড দাম পাইতেছি। মানে একটা লাউ আমি 100 টাকা, 70 টাকা, 80 টাকা বিক্রি করি, এবং 130-40 টাকাও বিক্রি করি আমি। একটা লাউর সেই যে 130-40 টাকা বলেন, কতটুকু ওজন হইতে পারে? ওটা 3 কেজি 3.5 কেজি ওজন হইতে পারে। এত প্রচন্ড দাম। আপনারা কেউ দেশে যারা থাকেন, দেশের জায়গায় থাকেন, 1 ইঞ্চি জমিও খালি রাখছেন না। আমাদের সরকার হেলে অনভুক্ত হয়ে যাবে দেশের। আমরা কৃষকরা, কৃষক ছেলে মেয়েরা যদি আমরা কৃষি কাজে ফসল না বাড়াই, আমাদের সরকার কিভাবে এভাবে চালাইবে? সে তো আর দেশ পরিচালনা করে, সে তো আর এটা উৎপাদন করতে পারে না। আমরা কৃষকের ছেলেরাই উৎপাদন করব। ধন্যবাদ আপনাকে। আপনি বলবেন বেকার ছেলে মেয়েদেরকে, তারা লেখাপড়া যারা করছে পাশাপাশি এরকম কৃষি করলে দেশের মাতৃকার উন্নতি হবে? আমাদের ছেলে মেয়ে বা আমার গার্ডিয়ান যারা তারা আছে, তারা যদি এই কৃষক ছেলে বা কৃষক ছাড়াও যারা চাকরিজীবী, তারাও যদি এ কাজ করে, তবে কৃষি কাজ যারা করে তারাই করবে সেটা না। লেখাপড়া করে এটা উন্নতি করা আরো সহজ। লেখাপড়া করিয়ে এইটা উন্নতি বাড়াইতে হবে। ধন্যবাদ আপনাকে, আপনার দামি সময় নষ্ট করার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আপনারা যেমনটি দেখলেন বিএসএল এগ্রো চ্যানেলের পক্ষে জামাল ভাইয়ের ইন্টারভিউ। আপনারা উদ্বুদ্ধ হবেন, আপনারা আমাদের বিএসএল এগ্রো চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা উদ্বুদ্ধ হবেন, উদ্বুদ্ধকরণ ভিডিও, আমরা নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিব। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোথাও, অন্য কোনো বাগানে, বিএসএল এগ্রো চ্যানেলের পক্ষে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।